একটি অভিযানে গ্রেফতার আর তারপরেই ছড়িয়ে পড়ে আগুন। অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যেন ঘি ঢালল আগুনে। শুক্রবার আইসিই কর্তৃক কর্মস্থলে অভিবাসী গ্রেফতারের ঘটনার পর শুরু হওয়া বিক্ষোভ এখন শহরের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে রূপ নিয়েছে গণ আন্দোলনে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের প্রাণকেন্দ্রে মঙ্গলবার রাত ৮টা থেকে ঘোষণা করা হয়েছে কারফিউ। রাজপথে মানুষ, আকাশে হেলিকপ্টার আর মাটিতে ঘোড়া ও পায়ে হেঁটে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ। এ যেন যুদ্ধক্ষেত্র। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার সন্ধ্যায় জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, শহরকে রক্ষা করতে কারফিউ জরুরি পদক্ষেপ। স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, গৃহহীন ও জরুরি কর্মীদের বাইরে সবাইকে এর আওতায় আনা হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসাম এই সামরিক তৎপরতাকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে আখ্যা দিয়েছেন। তিনি আদালতে আবেদন করেছেন যেন অভিবাসন ইস্যুতে সেনা মোতায়েন করে আইসিইকে সহায়তা বন্ধ করা হয়। যদিও আদালত শুনানির জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে, ততক্ষণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি বিদ্রোহ হয় তবে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করা হবে। এই আইনের বলে প্রেসিডেন্ট সেনাবাহিনী নামাতে পারেন দেশে। ইতোমধ্যেই জাতীয় রক্ষী বাহিনীর ৪,০০০ সদস্য এবং ৭০০ মেরিন মোতায়েনের নির্দেশ কার্যকর হয়েছে। যদিও মাঠে এখনো মেরিন দেখা যায়নি, কিন্তু প্রস্তুতি চলছে পুরোদমে। ট্রাম্পের ভাষণ আরও উত্তেজনা ছড়িয়েছে, যেখানে তিনি বিক্ষোভকারীদের পশু এবং বিদেশি শত্রু বলেও আখ্যায়িত করেন। মঙ্গলবার রাতের বিক্ষোভে ফেডারেল ভবনের সামনে শতাধিক মানুষ অবস্থান নেয় অবরোধ করে রাখা পুলিশ ব্যারিকেড উপেক্ষা করে। পুলিশের হেলিকপ্টার থেকে সরাসরি এলাকা ছাড়ার নির্দেশ আসে, কিন্তু অবস্থানকারীরা নড়ে না। পুলিশ ঘোড়ায় ও পায়ে হেঁটে অভিযান চালায়। ব্যবহার হয় টিয়ার গ্যাস, রাবার বুলেট, ফ্ল্যাশ গ্রেনেড। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৯৭ জন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, লুটপাট, দাঙ্গা, এমনকি মলোটোভ ককটেল নিক্ষেপ করে হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়েছে। আহত হয়েছেন ৭ পুলিশ সদস্য। হাসপাতালে ভর্তি আছেন আরও ২ জন। ডালাস, শিকাগো, অস্টিন, নিউ ইয়র্ক প্রতিটি শহরে যেন বিক্ষোভের প্রতিধ্বনি। নিউ ইয়র্কে বিক্ষোভে অংশ নেয় হাজার খানেক মানুষ, গ্রেফতার হন অনেকে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইসিই এখনও গোপনে অভিযান চালাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে প্রশ্ন উঠেছে, ফেডারেল বনাম রাজ্য প্রশাসনের ক্ষমতার সীমা কোথায়? কতদূর রাষ্ট্রীয় নিরাপত্তার নামে মানুষের অধিকার খর্ব করা যায়, আর কতদিন অভিবাসন হবে রাজনীতির হাতিয়ার?